সদ্য শেষ হয় পরিষদ নির্বাচনে রংপুরে একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। ভোট দেওয়ার তালিকায় আছেন মৃত ব্যক্তি, প্রবাসী আর নির্বাচন কর্মকর্তা। কেন্দ্রের ভোট গণনায় প্রিজাইডিং অফিসারদের দেওয়া ফলাফলের সাথে রিটার্নিং অফিসার প্রদত্ত রেজাল্টের গরমিলও ধরা পড়েছে। নির্বাচনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আবারও ভোট গ্রহণের আবেদন করেছেন পরাজিত এক প্রার্থী। চলতি বছরের 12 সেপ্টেম্বর রংপুর সদর উপজেলায় জহুরুল হক ভোলাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 42 দিনের মাথায় গত 20 অক্টোবর সদ্য পুষ্করণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার ভোট গ্রহণ দেখানো হয়। আমার বাবা তো মারাই গেছে, মৃত্যু মানুষের তো ভোট হবেই না। সেই মরা মানুষটা কিভাবে আসিয়ে সে ভোটটা প্রদান করলো? আমাদের সবাই কি দেখা শেখে তো করলো না? এই লোকটা যে কবর থেকে উঠে আসলো, আমরা তো এটাও জিজ্ঞেস করতে পারতাম তাকে যে তোমাকে কে মারলো। এখানেই শেষ নয়। ইউনিয়নের 12 নম্বর কেন্দ্র ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচন কমিশনের তালিকায় এই কেন্দ্রে ভোটার 2162 জন, যাদের সবাই ভোটের দিন উপস্থিত হয়েছিলেন ভোটাধিকার প্রয়োগে। অর্থাৎ শতভাগ ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে। অথচ অনুসন্ধানে দেখা গেছে এই কেন্দ্রের অনেক ভোটারই মারা গেছেন। আমি তো কিছু বুঝেছি না বাবা, মনে করো 6 মাসে 5 তারিখে মারা গেল, এখন শুনতেছি বলে তার বলে ভোট হয়ে গেছে। এই যে ভোট তো এখন আসলো, সে ভোট তো দুইয়ের পরে না, তো চলে গেছে দুনিয়া থেকে। আমার বাস 3 মাস আগে মারা গেছে, আর হয়ে মনে করেন ভোটটা কাস্ট করলো। যে কেন্দ্র নিয়ে এত তুলকালাম, ফতেপুরের সেই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুল হক। ভোটের দিন পাশের ইউনিয়নে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি, অথচ তার ভোটও গণনা হয়েছে যথারীতি। আমি ছিলাম পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওখানকার সহকারী প্রিজাইডিং ছিলাম। ওখানে সুষ্ঠু ভোট হয়েছে, এখানে আমি ভোট দিতে পারিনি, আমার ভোটটাও আমি দিতে পারিনি। এবার আসা যাক গোটা ইউনিয়নের ফলাফলে। রেজাল্ট শিটে দেখা যায় প্রিজাইডিং অফিসাররা 14 কেন্দ্রে 911টি ভোট বাতিল করেছেন, কিন্তু রিটার্নিং অফিসার বাতিল দেখান 538 ভোট। প্রশ্ন হলো, বাকি 373 ভোট গেল কোথায়? রেজাল্ট আমরা ওখানে দেখে দেখে যোগ করছি, এই মাত্র আমাদের এই রিপ্রেজেন্টেটিভ অফিসার যা করছে সেটাই ফাইনাল রেজাল্ট, সেটাই আমরা কনসিডার করছি মাত্র, আমাদের আর কিছু করা, আমরা আর কিছু করিনি। এই ইউনিয়নে ঢোল প্রতীকে সোহেল রানা 433 ভোটের ব্যবধানে জয়যুক্ত হন। নির্বাচনের এই ফলাফল চ্যালেঞ্জ করে আবারও ভোট গ্রহণের আবেদন করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ফজলুল হক। আমিন বাবু, যমুনা নিউজ।